আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহর নামে। আজকের আলোচনার বিষয় করদাতার নিবন্ধন বাতিল। আমরা সবাই জানি যে করদাতা তাদের প্রয়োজনে কর একটা টিন নাম্বার নিবন্ধন করে থাকে। আর এটা কখন বাতিল করা হয় বা কীভাবে বাতিল করা হয়, এটাই হচ্ছে 262 নম্বর ধারার বিষয়। 262 নম্বর ধারার এক উপধারাতে বলা আছে, একজন ব্যক্তি নিবন্ধন বাতিলের আবেদন করিবেন যদি উক্ত ব্যক্তি ধারা 264 অধীন রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনে আর বাধ্য না হন এবং ধারা 2 দফা 22 অধীন করদাতা হিসেবে আর সংজ্ঞায়িত না হন, পরপর 3 বছর করযোগ্য আয় শূন্য হন এবং শারীরিক অক্ষমতার কারণে বা অন্য কোনো কারণে ভবিষ্যতে কোনো করযোগ্য আয় শূন্য থাকিবে, বা ধারা 166 অধীন আর রিটার্ন দাখিলের প্রয়োজন নাই, মৃত্যু, অবসায়ন, অবলুপ্তি বা অনুরূপ অন্য কোনো কারণে অস্তিত্বহীন হইয়া যান, স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করেন এবং বাংলাদেশে আয় উপার্জক কোনো কর্মকাণ্ড করিবেন না, ডুপ্লিকেট নিবন্ধন বা ভুল নিবন্ধন পাইয়া থাকেন, আইনি মর্যাদা পরিবর্তন করেন, অন্য কোনো আইনানুগ কারণ প্রদর্শন করেন। দুই উপধারাতে বলা আছে, আয়কর কর্তৃপক্ষ নিবন্ধন বাতিলের আবেদন প্রাপ্তির পর আবেদনের বিষয় যাচাই বাছাই করিয়া করদাতার নিবন্ধন বাতিল করিতে পারিবেন, যদি তিনি নিশ্চিত হন যে করদাতা কর্তৃক পরিশোধিতব্য কোনো বকেয়া দায় নাই, করদাতার বিরুদ্ধে কোনো কর নির্ধারণ নিষ্পন্নাধীন নাই, কোনো ফোরামে আয়কর সংক্রান্ত কোনো বিরোধ নিষ্পন্নাধীন নাই এবং করদাতা কর্তৃক উপধারা 1 অধীন নিবন্ধন বাতিলের যে কারণ উল্লেখ করিয়াছেন উহার সত্যতা রহিয়াছে। 3 উপধারাতে বলা আছে, বোর্ড নিম্নবর্ণিত বিষয়ে স্বতঃপ্রবৃত্ত হইয়া কোনো করদাতার নিবন্ধন বাতিল করিতে পারিবেন, যথা উপধারা 1 এবং 2 এর অধীন কোনো করদাতাকে নিবন্ধন বাতিলের যুক্তি রহিয়াছে, কোনো করদাতার প্রকৃত বা বৈধ উৎসের কোনো আয় নাই বলিয়া বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে, নিবন্ধনটি আর্থিক অপরাধ সংগঠনের লক্ষ্যে বা অর্থ পাচারের কোনো স্কিমের অংশ হিসেবে করা হইয়াছে, বা নিবন্ধন প্রক্রিয়ায় প্রদত্ত তথ্য ভুল এবং অসত্য। 4 উপধারাতে বলা আছে, বোর্ড যেইরূপ উপযুক্ত বিবেচনা করিবে সেইরূপ নিবন্ধন বাতিলকৃত করদাতার সমস্ত তথ্য এবং রেকর্ড নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করিতে পারিবে। 5 উপধারাতে বলা আছে, এই ধারার উদ্দেশ্য পূরণ কল্পে নিবন্ধন বাতিল অর্থ একটি টিআইএন এর নিষ্ক্রিয়করণ, রহিতকরণ এবং সর্বসাধারণের ব্যবহার অনুপযোগীকরণ, কিন্তু ইতিমধ্যে প্রাপ্ত তথ্যের বিলোপ বা মোচন বুঝাইবে না। 5 উপধারাটা আমি আরেকবার বলছি, এই ধারার উদ্দেশ্য পূরণ কল্পে নিবন্ধন বাতিল অর্থ একটি টিআইএন এর নিষ্ক্রিয়করণ, রহিতকরণ এবং সর্বসাধারণের ব্যবহার অনুপযোগীকরণ, কিন্তু ইতিমধ্যে প্রাপ্ত তথ্যের বিলোপ বা মোচন বুঝাইবে না। অর্থাৎ 262 ধারার বিষয়বস্তু ছিল যে করদাতার নিবন্ধন বাতিল। আয়কর আইনে যেভাবে করদাতা নিবন্ধন সম্পর্কে বলা আছে এবং করদাতা কীভাবে তারা নিবন্ধন বাতিল করবেন সেই সম্পর্কেও বলা আছে। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।